হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা রশি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। যখন নিজের স্বপ্নটা একটু একটু করে পূরণ করতে পারি না, সেটা যে কি যে খুশি কি আর বলবো। যার স্বপ্ন পূরণ হয়েছে সেই জানে। স্বপ্ন ছোট হোক বা বড় হোক, স্বপ্ন তো স্বপ্নই হয়। স্বপ্ন তো অনেক ধরনের হতে পারে। আমার তো ছোটখাটো স্বপ্ন, আমি ছোট মানুষ, ছোটখাটো স্বপ্ন দেখি আমার এই দুই চোখ। আমার স্বপ্ন ছিল আমার ঘরটা পুরো সাজানো গোছানো থাকবে, পুরো একটা সংসার আমার নিজের সংসার, আমি নিজের মনের মতো করে সাজাবো। তো আমার তো এই ড্রেসিং টেবিলটা ঢুকে এত পছন্দ হয়েছে, মানে প্রথম দেখাই প্রেমে পড়ে গেছি আমি। তবে উনি আমাকে সান্ত্বনা দিতেছিল, বলতেছিল পরে কোনোদিন টাকা হলে তোমাকে আমি এটাই কিনে দিব। তবে ওনার এই সান্ত্বনাতে আমি অনেক খুশি। আমি যখন কারো কাছে কোনো কিছু আবদার করি আর তখন সে যদি আমাকে নাও দিবে, আমি জানি আমাকে দিবে না, তবু আমাকে বলবে যে তোমাকে না আমি এটাই দিব, কিনে দিব। তো সেই কথাটাতে না এত শান্তি লাগে আর সেটাতে অনেক খুশি লাগে। যদিও বা আমাকে সেই জিনিসটা কিনে দেয়, মনে হয় না তাতেও এতটা খুশি লাগে বা এতটা শান্তি। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার নিজের একটা রুম হবে, নিজের একটা সংসার, হয়তো বা নিজের সংসার চাইনি, যাই হোক নিজের রুমটা, সেই রুমটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো নিজের ভালোবাসার ছোঁয়া দিয়ে। তবে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি আল্লাহর কাছে যখন যা চাইছি তার দ্বিগুণ আমি পাইছি। তবে আমি কখনো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমার সংসারটা এভাবে সুন্দর করে সাজানো হয়ে যাবে। তবে এটার পেছনে অনেক কারণ ছিল। যেহেতু অল্প বয়সে বিয়ে করছি আর স্যালারি কম, আর এই স্যালারি তো কোনো কিছু কেনা, সেটা তো বিলাসিতা। তবে বিলাসিতা না, এটা আমার প্রয়োজনীয়তা ছিল। আমার একটা ড্রেসিং টেবিলের খুব প্রয়োজনীয়তা ছিল, আর আমার ফ্যামিলি থেকে আমাকে সব কিছু দেওয়া হয়েছিল, বাট ড্রেসিং টেবিলটা দেওয়া হইতেছিল না। তো ওইটা দিছিল, তো আমি ভাবলাম যে আমার যেটা এখন প্রয়োজন আপাতত আমি সেটাই কিনি। তো আমি সেটাই কিনছি। তবে ইনশাল্লাহ সামনে আমার ড্রেসিং টেবিলটাও কেনা হয়ে যাবে। একটা কথাই আছে না, প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে জন্মায়। হয়তো কারো না কারোর মাধ্যমে তোমার রিজিক আল্লাহ ঠিকই দিয়ে দিবেন। তবে এটা বলার না লজ্জার কিছুই নাই যে আমার ফ্যামিলি থেকে আমাকে সব কিছু দিয়েছেন। হয়তো বা একবারে দিতে পারিনি, একটু একটু করে আমার সংসারটাকে পুরো সাজিয়ে দিয়েছেন। তবে এটা কিন্তু প্রতিটা বাবা মাই তার মেয়েকে দিয়ে দেন। আমার বাবা মা ঠিকই আমাকে ভালোবেসে এগুলো দিয়েছেন, তার মানে এরকম না যে আমি এগুলো চেয়ে চেয়ে নিয়েছি। তবে আমার এগুলো নিয়ে অনেক মানুষের প্রবলেম। তো মানুষের প্রবলেম দিয়ে আমি কি করবো? আমার তো সেখানে করার কিছু নাই। আমার বাবা আমার মন চেয়েছে আমাকে দিয়েছে, কারণ তারা তাদের মেয়েকে ভালোবাসে বিধায় এগুলো দিয়েছেন। আর প্রতিটা বাপ মাই তার সন্তানকে ভালোবাসে, এটা আলাদা করে বলার কিছুই নেই। আর যাদের এত মাথা ব্যথা ছিল আমার এই জিনিসপত্রগুলো নিয়ে, আশা করি আপনাদের মাথা ব্যথাটা কমেছে।